হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং টিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো আজকে কিন্তু এখন বাজে 10:30 আর আমি সকাল থেকে সব ভিডিও করেছি, যা যা করেছি সবটাই টুকটুক টুকটুক করে অল্প অল্প তোমাদের শেয়ার করেছি। তো এখন আমি স্নান করে আসার পরেই আমি তোমাদের সাথে এন্ট্রো দিলাম, কারণ এখন 10:30 বাজে, এখন সাক্ষরটার টাইম হয়ে গেছে। আগে পরে করেই আমি এখন ভিডিওটা করছি, আর এটা দেখতেও ভালো লাগছে আর তোমরাও হয়তো ভালোবাসছো আমাদের ভিডিওটাকে। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের দোকানের সেকেন্ড দিন, আর আমরা কিন্তু মানে কালকে আমরা বসেছিলাম, গতকাল খুব ভালোভাবে আমাদের সবটা বিক্রি হয়ে গেছিলো। আর থ্যাঙ্কফুলি আজকেও জানো তাই হয়, আজকেও কিন্তু বেরোবো। আর আজকে ওয়েদারটা একটু খারাপ আছে, কারণ আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কি বলে আজকে পয়লা শ্রাবণের পরে কি শ্রাবণ, আষাঢ় না কী জানি, ভাদ্র কী জানি একটা হবে। সরি, আমি সত্যি ভুলে যাচ্ছি, গন্ডগোল করে ফেলছি। তো যাই হোক, আবার দেখো ঠান্ডাও লেগে যাচ্ছে সকাল সকাল উঠে, মানে এখন অনেকটা সকাল সকাল উঠেই আমি কাজটা করি যার জন্য। তাও আজকে একটু দেরি হয়ে গেছিলো, মানে 8টা বাজে 10 মিনিট আগে উঠেছিলাম, মানে 7:35 নাগাদ উঠেছিলাম। যাই হোক, আর এখন আমার সব কাজই হয়ে গেছে। আর এই যে যে প্যাকটা লাগালাম, ওটা লাগানোর পর একটু মুখটা পরিষ্কার মানে পরিষ্কার লাগবে না, সবাই জানে, তাহলে তো বলবে যে এগুলো লাগিয়েই পরিষ্কার, দামি দামি ফেসিয়াল করার কি আছে। কিন্তু হোমমেড কিছু জিনিসপত্র হয় কি একটুখানি মুখটা ক্লিন করে দেয়। তো দেন আমার মুখটাকে একটু ক্লিন লাগছে, আমি ফিল করতে পারছি, জানি না তোমরা বুঝতে পারবে কিনা। আমি অলরেডি এমনিই কালো, আর তোমরা আলাদা করে কি বুঝবে আমার স্কিন। তো ছাতা, যাই হোক, এখনও দেখো সাক্ষ্য ঘুমাচ্ছে। আর ওর যেহেতু আমি হাগিসটা চেঞ্জ করে দিয়েছিলাম, মানে চেঞ্জ করার পরাইনি, সকালবেলা হাগিস খুলে দিয়েছিলাম, দিয়ে ও একবার হিসু করেছে, দিয়ে একদম পুরো ভিজিয়েছে, আবার ওকে পাল্টিয়ে ওকে ঘুম পাড়ালাম, ও ঘুমাচ্ছে এখন। আর আমি এখন যাব বাইরের কাজগুলো করব, মানে যা রান্নাবান্না করবো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যেগুলো করেছি সেগুলো তোমরা দেখতে পেয়েছো। দেন এবার দেখা যায় কী কী করি না করি, চলো। আর তারপরে তো দুপুরবেলা আজকে ঘুগনি চড়াতে হবে, সেগুলো রেডি করতে হবে। ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, একটু খাটাখাটনি তো হবেই, স্বাভাবিক, কারণ আমি সারাদিন এমনি কাজের চাপ থাকে। তারপরে যেই সময়টা একটু আমি রেস্ট নিতাম, মানে খেয়ে দিয়ে সাক্ষ্যকে খাওয়াতে খাওয়াতে অলরেডি 3টে বেজে যায়, খেয়ে দিয়ে একটু রেস্ট নিতাম, সেই সময়টাই এখন আমি সেই কাজগুলো করি। তো আমার আর রেস্টটা হয় না, তো একটু জাস্ট শরীরটা টায়ার্ড হয়ে যায়, আর কিছু না। দেন কিন্তু সবশেষ যখন মানে সব শেষ হওয়ার পরে আবার শেষ হয়ে যায়, খাবারগুলো বিক্রি হয়ে যায়, তখন সত্যি মনে মনে না একটা আলাদা একটা মানে আনন্দ হয়। আমি তো কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি, কিন্তু যখন দেখছি এখন হচ্ছে, মানে আমার খুব ভালো লাগছে। তোমরা এরকমভাবে আশীর্বাদ করো, আর তোমরাও আমাদের দোকানে আসো, ভিজিট করো আমাদের দোকানটা, এসে ঘুগনি খেয়ে যাও। আমার হাতের ঘুগনি কেমন লাগে তোমরা অবশ্যই জানিয়ে যাও। তো চলো এখন বাকি কাজগুলো করে নেওয়া যাক। তো দেখো, আজকে কিন্তু একটু দেরি হয়ে গেছিলো, ঘুম থেকে উঠতে 9টা বাজে। আমি কিন্তু এখন কাজটা শুরু করছিলাম, আর যেহেতু এন্ট্রোটা আগে পরে হয়েছে, সেই জন্যই কিন্তু সুন্দরভাবে সকালটা আগে তোমাদের সাথে শেয়ার করলাম। দেন তারপরে যা কাজ বাজ করেছি সেটাই শেয়ার করছি। সকালে উঠেই কিন্তু আগে যে এখানে জামা কাপড়গুলো ছিল, যে ঘরের মধ্যে দড়িটা টাঙিয়েছি, সেখানে অল্প অল্প ভিজে যেগুলো ছিল মেলে দিয়েছিলাম আগের দিন রাতে, সেগুলোকে তুলে নিয়েছি, নিয়ে আবার কিন্তু কিছু জিনিসপত্র ওখানে মেলে দিয়েছি, কারণ অল্টারনেট করে দিলে জিনিসটা শুকিয়ে যায়, আর যেগুলো শুকিয়ে যায় সেগুলোকে তুলে নিই। তো এবারে সুন্দর করে খাটের তলাটা পরিষ্কার করে নিলাম, কারণ এখন কিন্তু আর বারবার ঘর পরিষ্কার করতে পারি না। এই সকালবেলা দিলাম, আবার ওই দুপুরবেলা যখন সাক্ষ্য ঘুমিয়ে থাকবে তখন একেবারে গুছিয়ে টুছিয়ে নিয়ে দিয়ে আবার তারপরে আমি বাকি কাজগুলো করা শুরু করব। এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, যেগুলো এখানে মেলা ছিল ওগুলোকেই কিন্তু গুছিয়ে নিলাম, আর বাকিগুলো মেলে দিলাম। এবারে ঘরটা পুছে টুছে দিয়ে কিন্তু আমি বাকি কাজ করব, সাক্ষ্য উঠবে তারপরে। তো আমার এখন স্নান টান করে উঠে গেছে, এই দেখো উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছে, দিয়ে এখনো টেন নিয়ে শুয়ে আছে, তাই তো? একটু গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। তারপরে গুড টমাটার। ট্রেন চালাচ্ছে, আর আমাদের বাইরের পাশের বাড়িতে ঢালাই হচ্ছে, ভীষণ জোরে মেশিন চলছে, মানে গাঙ্গা করছে, একদম কান্নাটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। আর এখন বিছনাটা গোছাবো, এমনি সব গুছিয়ে নিয়েছি, শুধু প্লাস্টিক থেকে পাতবো, ঝাড়ে, তারপর ওকে খাওয়াবো। এখন অলরেডি 11টা বাজে, এখনও খাওয়া হয়নি, আর আমার তো চা এখনও জোটেইনি। দেখি কখন কী করে। পড়ে যাবে বেটা, পড়ে যাবে। এখানে আসো, আমার কাছে আসো একটু, এখানে আসো একটু, এখানে আসো। আরে বাবা রে, ট্রেনটাকেও ছাড়বে না, আসবে না। সোনা পাখি আমাদের, সোনা পাখি আমাদের। এখানে এরমভাবে শো একটু বাবা, শো 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 শো। এই যে ভিডিও করো, ভিডিও করো, শো।
করলেই তো আমি খাওয়ানো না পেয়েছি। চলো কার তো সকালের কাজবাজ করার পর কিন্তু এবার আমি কিন্তু ঘরের যে মানে দরকারি কাজটা সেটাই করছি। আজকে কিন্তু রাখি, আর রাখিটা আজকে কিন্তু আমার দাদা আমাদের বাড়িতে আসবে রাখি পড়তে। আমার দাদা তো সবসময়ই আসে, আর অ্যাকচুয়ালি ও এসেই গেছিলো। আমি রান্না টান্না করে বাসন টাসন মাজতেই ও ঢুকেছে। আসল কথা ও ছিল না বাড়িতে, ও গেছিলো আর একটা জায়গায়, সেটা আমি তোমাদের অবশ্যই বলবো। তো এখন আমি এই জন্য রেডি হচ্ছি। আর দেখো সকাল থেকেই আমার ঠান্ডা লেগে রয়েছে, একদম তাকাতে পারছিলাম না। তাও আমার কিন্তু সমস্ত কাজ আমি করেছি, বাসন টাসন সব ধুয়ে দিয়েছি। আর এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ শুধু তো নাইটি পরে তো আর কেউ পুজো মানে করবে না। সুন্দর অনুষ্ঠান যতই হোক সেটাকে আমাকে সুন্দরভাবেই পরিপূর্ণ করতে হবে। এদিকে দেখো আমি বলছিলাম আমি রেডি হয়ে গেছি একদম। এদিকে আমার বোন এখনও আসেনি, সেই জন্য আমি এগুলো রেডি করে নিলাম ঝটাপট। ওই দেখো ও রাখি নিয়েছিল আগের দিন রাতে, আর আমি কিন্তু লাড্ডু নিয়ে এসেছিলাম। লাড্ডু আর রাখি নিয়ে আমরা কিন্তু যে থালাটাকে আমি সাজিয়ে নিলাম। যেগুলো দরকার, একটু ধান, একটু লাল মানে সিঁদুর গুঁড়ো, এগুলো একটু লাগে, তো ওইগুলোকেই আমি অ্যাড করছিলাম। তারপর আমি গেছিলাম বাইরে দুর্ব খুঁজতে, মানে দুর্ব যেগুলো লাগে, তো ওখানে আমি কোথাও পাইনি, সেটা আমি জন্য বাদ দিয়ে দিলাম। কারণ তাও আমি খোঁজার চেষ্টা করেছিলাম, আর এত তাড়াহুড়ো করে বুঝতেই পারো এখন কিন্তু দুপুর 2টো বাজে। এখন ওকে আমি রাখি পরাচ্ছি, যেহেতু এই বছর রাখি কিন্তু পড়েছিল 1:45-এর পর থেকে। আর এই দেখো আমি এখানে ক্যামেরাটা অন করে রেখে চলে গেছিলাম, আর এদিকে আমার বোন এসে দেখে নিল। এদিকে ও নিজেকে নিজে একটু দেখছিল যে ঠিকঠাক আছে কিনা। ও কিন্তু কাজে বেরোবে, ওর তো পার্লারে কাজ করে, ও যেহেতু বেরোবে ওই জন্য হাফ ডে নিয়েছিল, ওকে রাখিটা পরিয়ে যাবে বলে। বাকিরা আরও আমার কাকার ছেলেমেয়েরা আছে, ও মানে ছেলেরা আছে, ওরা পরে আসবে। আর এদিকে দেখো আমার থালা কিন্তু একদম রেডি করে নিয়েছি। আর যেটুকানি সামর্থ্য দিয়ে আমি করেছি, আমি সত্যিই মন থেকে চাই এরা ভালো থাকুক, সুস্থ থাকুক। তোমরা সবাই যেন, কদিন আগে আমার দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে বাড়িতেই সেটা বলতে পারো, গাড়ি বার করতে গিয়ে হাতে চোট পেয়েছিল। তার জন্য কিন্তু অনেক দিন কাজটা ওর বন্ধ ছিল। তাই আমি সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি এদের যেন সমস্ত বিপদ আপদ থেকে এরা নিজেকে নিজে সুরক্ষা করতে পারে। আর প্রত্যেকটা রাখি যারা বোনরা হাতে বাঁধে, তাদের প্রত্যেকটা দাদা যেন বোনদেরকে সেরকম বিপদ আপদ থেকে বাঁচাতে পারে। যা দিনকাল পড়েছে, এই দিনে কিন্তু প্রত্যেকজনকে নিজেদের দাদাদেরকে অনেক স্ট্রং হতে হবে। কারণ তোমরা অনেকেই এই খবরটা হয়তো অনেকে কি 100% লোকই জানো, আরজিকরে একটা দুর্ঘটনা ঘটেছে। তার জন্য সত্যি আমরা খুবই দুঃখিত, কারণ এই কোন সমাজে আমরা যে বাস করছি আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, সেটা তো হচ্ছেই। এই আমরা জাস্টিস তো চাইবই, আমিও চাই মন থেকে যে যেন জাস্টিসটা পায়। তো এইসব করেও আমরা রাখিটাকে করলাম, কেন রাখি আমার দাদাকেও আমাকে সুরক্ষা রাখতে হবে। কারণ আমি জানি আমার দাদা ভালো, পৃথিবীতে প্রত্যেকটা দাদা যেন ভালো থাকে, তাহলে আর এই রকম দুর্ঘটনা ঘটতেই পারে না। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা দাদা যদি ভালো হয়, তাহলে আজকাল এরকম ঘটনা কখনোই ঘটবে না। তো যাই হোক, প্রত্যেকটা ভাবনা চিন্তা নিয়েই আমরা কিন্তু আমার দাদাদের হাতে রাখিটা পরাই, যাতে আমরাও সেফ থাকি, ওরাও সেফ থাকে। তো সবাইকেই রাখি পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি অনেক দিন পরে তোমরা সেই শুভেচ্ছাটা শুনতে পাবে আমার কাছে, কারণ আমার একদিন পর পর ভিডিও দিই, এই জন্য প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আসে না। আর তারপরে দোকানের চাপ, বুঝতেই পারো, সব কিছু মিলিয়েই আর কি হয় এটা। তো এখন আমার ছেলে ওইদিকে একদম এক্সাইটেড হয়ে গেছে, ও কিন্তু রাতে যাবে রাখি পরতে। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, পরের দিন শেয়ার করব। তো এখন ও বেরিয়ে যাবে, খেয়ে দিয়ে লাড্ডুটা খেয়ে বেরিয়ে যাবে। গেছে ও কিন্তু চলে গেছে, আমাদের রাখি পরিয়ে মানে পরানো হয়ে গেছে। ও বাড়ি গেল, বাড়ি হয়ে আবার যাবে। এবারে তোমরা ভাববে অনেকেই যে আমি কেন ওকে কোনো খাবার দাবার খাওয়ালাম না, ও কেন দুপুরবেলা আমাদের ঘরে খেলো না, অনেক প্রশ্ন অনেকের মনে থাকতেই পারে। তো তোমাদের সেটা বলি, ও আসল কথা, ও আর একটা বাড়িতে যায়, আর একটা মামা বাড়িতে যায়, মানে আমার দাদার একটা বন্ধু, তাদের মামা বাড়িতে যায়। ওর এখন মামা বাড়ি হয়ে গেছে। বিগত 3-4 বছর ও ওইখানে গিয়ে রাখি পরে, আর আগের দিন যায়। ও কিন্তু বাড়িতে থাকে না, ও কিন্তু বাড়ি থেকে আসেনি, ও এসছে কিন্তু ওই মামা বাড়ি থেকে। তো ওখান থেকে একটুখানি সময় বার করে এসে রাখিটা পড়ে গেল। আর ওখানেই ও খায়, আর ও এতটাই খেয়ে ফেলে, ওইখানে গিয়ে উল্টোপাল্টা খায়। ওরা যে দুপুরবেলার খাবারটা এখন ও তো খাবেই না। তো এই জন্যই আমি একটা শুধু মিষ্টি নিয়ে আসি। আর সন্ধ্যেবেলা আর যারা আসবে, মানে আর ভাইরা আসবে, কাকার ছেলেরা যখন আসবে, ওদের জন্য আমি একটু খাবারের ব্যবস্থা করব। লুচিটাই করব শুধু, কারণ ঘুগনি তো আমি করি, ওটা রেখে যাব। আর একটা মিষ্টির ব্যবস্থা, মানে মিষ্টি রেখেছি, সামান্য যতটুকুনি পারবো করবো, কারণ আমি থাকি না। আর আমার সত্যি আছে, শরীরটা খুব খারাপ লাগছে, এখন আমি ওষুধ খাবো, ওষুধ খেয়ে আবার কাজে লাগবো। কারণ শুধুমাত্র ঘুগনিটাকে সিটি মেরেছি, মটরটা এখনও রান্না করা, ডিম সিদ্ধ করা, বাকি মালপত্র কাটা রেডি করা, অনেক কিছু বাকি আছে। আজকে বাবুও নেই, কারণ বাবুর তো ডিউটি আছে।
আর হচ্ছে ও ও থাকলে তো অনেকটা কাজ এগিয়ে যায়, আজকে ও নেই, আমাকে সবটা একাই করতে হবে। দেন সাক্ষ্যকে ওর ঠাম্মি একটু খাইয়ে দিয়েছে, এখনও আর খাবে না হয়তো। আমি চেঞ্জ করব, আবার করে নাইটিটা পরে রান্নাবান্নাগুলো সারবো, কারণ এইটা পরে এখন কাজ করলে প্রচণ্ড ঘাম হবে আর আমার জামাটা নষ্ট হবে। এটা পরেই বিকেলে আবার চলে যাব, কারণ এটা পরে বিকেলে গেলে আমি আবার আসতে পারবো, ওরা যখন আসবে তখন আমি এসে আবার ওদেরকে রাখিটা পরিয়ে দিতে পারবো। আর আটা মানে ময়দাটা একটু মেখে রাখবো, যাতে ময়দাটা উঠে আসলে ওদেরকে ঝপঝপ করে আমি লুচি করে একটু গরম গরম লুচি খাওয়াতে পারি। তো ইচ্ছা তো করে ভাইদেরকে দাদাদেরকে ডেকে অনেক কিছু করে খাওয়াই, সত্যি এখন সামর্থ্যটাও আমার খুব একটা নেই, আর সময়টাও নেই। কখনো যদি সামর্থ্য হয় আমি ওদেরকে তো ডেকে অনেক রান্নাবান্না করে খাওয়াবো। আর একা হাতে তোমরা জানোই অনেকটা কষ্ট হয়, আমার শরীরে সত্যি জোর থাকে না। সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমি এখনও মানে দুদণ্ড বসতে পারছি না, আর মাথা আমার এত পরিমাণে ব্যথা করছে, মাঝে মাঝে মনে হচ্ছে শুয়ে পড়ি, মানে বিছনাটা আমার দেখলেই মনে হচ্ছে শুয়ে পড়ি, কিন্তু আমি তারপরে ভাবি আমার অনেক কাজ পড়ে আছে, আর একা আমাকে সেটা গুছিয়ে করতে হবে, আর আমাকে দোকানটাও দিতে হবে, সেই জন্যই সবটা মিলিয়ে কিন্তু আমাকে আর শুলে হবে না। এখন আমি চেঞ্জ করে যাব ঘুগনি এদিকে রেডি করতে, রেডি করে রান্নাটা করবো দেরিতে, রান্না করবো 4টের সময়, শুধু ঘুগনিটা সিটি মেরে রাখি, আর বাকিটা একদম গরম গরম থাকে, যাতে আমার একদম 9টা 9:30 অবধি খাবারটা পুরো গরম থাকে। আমি কিন্তু কাস্টমারকে চাই সবসময় ভালোটা দেওয়ার জন্য, আর সবটা ভালোভাবেই রান্না দেওয়ার, বেস্ট দেওয়ার, আর আগের দিনগুলোতেও তাই দেবো। আর তোমরা শুধু সাপোর্ট করো, তোমরা আসো, এটাই বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট, আর কিছু বলার নেই। তো চলো 4টে, এরকম আমি সব ব্যাগ গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ক্যাশের ব্যাগ, মানে টাকা রাখার, সব একটাতে গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটো সব মানে যা যা কাটার কেটে নিয়েছে, এটা খালি রাখা, এর মধ্যে খাবার দাবার রাখবো। আর এদিকে চলো দেখাই তোমাদের রান্নাটা। ও বাবা, দেখো আমি কীরমভাবে তরকারি করে, মানে ঘুগনি, এই দেখো এদিকে আলু কষছে, এদিকে আমার মটরশুঁটি মারা রয়েছে, এই যে মশলা পুড়ে গেছিলো কালকে। তো আমি কিন্তু কোনোটাই মানে একদম নোংরাভাবে বা অপরিষ্কারভাবে করি না, সবটা একদম পরিপাটি করে করি। খেয়ে দিয়ে উঠে আমি কিন্তু এখনও শুইনি, আর শোয়াও হয় না আমার এখন আর। দেখো সাক্ষ্য ঘুমাচ্ছে, এই যে, আর দেখো 4টে 15-20 হয়ে গেছে, মানে 4টে 10 বাজে এখন। ওষুধ খেলাম, খেয়ে আর রান্না বসালাম, সব কাটাকুটি হয়ে গেছে, রান্না করে টোরে ডিম সিদ্ধটা করবো, দেন তারপরে একটু ফ্রেশ হব, তারপরে বাসনগুলো মাজবো, দিয়ে বেরোবো, বাবু এসে যাবে ততক্ষণে। বাবারে, আর ময়দাটাও মেখে রেখেছি, ওই হাতেই একেবারে ময়দা মাখা হয়ে গেছে, সবই করে রেখেছি। তো চলো একেবারে দোকানে গিয়ে দেখা হচ্ছে। নুনু, আমাদের সাক্ষ্য, আমাদের নুনু বলছি, আমাদের সাক্ষ্য এখন যাচ্ছে রাখি পরতে। বাবা, রাখি পরার জায়গাই নেই হাতে, দুটো রাখি পরে নিয়েছে। কোথায় চান মামা আমার এখানে? কই চাঁদ মামা? এই যে টিপ আছে দেখা যাচ্ছে, তাই। ছিটগুলো এই যে আমার সাদা সাদা পড়েছে। কি নিয়েছো দিদির জন্য? কি নিয়েছো? দূর চাঁদ মামা নিয়েছে। দিদির জন্য কি নিয়েছো? চকলেটটা কোথায়? আমি বললাম চকলেট নিয়ে যাক, ও তো দেবে না, ওর হাতে দিলে বাবা ও নিজে খাবে না, ওকে দেবে? ছাতার মাথা, দুমনা মারপিট লাগিয়ে দেবে, দুই ভাই বোনে দেখবে। এই যে এরপর থেকে কিন্তু বিয়ের পরেও যেতে হবে বলে দিলাম, আমার কাছে কিন্তু খুব নামি দেবে জিনিস, সেটাই তো বললাম, আমার কাছে এগুলো খুব মান্য জিনিস। দিদি বড় হবে, দিদি ওকে পড়াবে, মা বললো দিদি পড়ালেই হলো। আমি হ্যাঁ তুলেছি, দিয়েছে পড়ানোটা তুলতে পারলাম না। এটা একটা পিসি মনে দিয়েছে, আমাকেও তো একটা পড়ালে হতো তাহলে। হ্যাঁ, তুমি বাদ গেছো কেন? আর তুমি কি দেবে? সুন্দরীর সাথে যাচ্ছ, কি দেবে? কি দেবে? তো দেখলেই কতবার ওকে কেকে রাখি পরিয়েছে। এখন কিন্তু আলটিমেটলি ও আসছে এই যে আনন্দির বাড়িতে, ও আনন্দিদের ওর দিদি হয় একটা,
তো ও কিন্তু বলেছিল সাক্ষ্যকে রাখি পরাবে, তো আমি কি করে মানা করি বলো। তো এখন দেখো ওকে নিয়ে এসেছি আর ও কী করছে, ও এক ফোঁটা নড়বে না চড়বে না, কোল থেকেও নামছে না, মানে আমি আর ভিডিওটা করতেই পারলাম না রীতিমতন, এমন একটা ও করছে, মানে ভয় পাচ্ছে কাঁদছে, কখনো যায়নি তো সেই জন্য এই প্রথমবার আনন্দীদের বাড়িতে গেছিলো। তো কোনো মতো ওকে রাখা দেখো ধরতেই পারছে না, তারপরে না কোনো মতো কোলে আমার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কিন্তু রাখিটা পড়েছে, কত যে নাটক করতে হয়েছে এর জন্য কী আর বলবো। তারপর কিন্তু আমি বাড়ি চলে গেছি, মানে বাড়ি এসে সাক্ষ্যকে রেখে দিয়ে আমি আবার দোকানে গেছিলাম। তো এখন কিন্তু 9:30 বাজে, এখন এসছে ও। আমার কিন্তু এটা ছোটো কাকার ছেলে, আর মেজো কাকার যে ছেলে ওই ভাই, ও কিন্তু আসতে পারেনি, ও কোন নগর কাজে গেছিলো, কিন্তু রিটার্ন আসতে পারেনি, তাই জন্য ও একাই এসেছিলো, এসে পরিয়ে দিলাম ওকেও রাখিটা। কী করবো, না আসতে পারলে আমি তো আমার সাধ্য মতন চেষ্টা করবোই। তো তারপর ওর জন্য ঝটাপট খাবারগুলো রেডি করলাম, দিয়ে আর এবারে কিন্তু রাখিটা ওকে পরিয়ে দিচ্ছি। এই কিন্তু সব থেকে ছোটো, আর আমি কিন্তু ওর থেকে মানে ওদের থেকে আমি বড়। আমার বউ, এটা হচ্ছে যে আমার ছোটো কাকার মেয়ে, আমার বোন যাকে বলি, ওর ভাই এটা। তো যাই হোক, এবার ওকে রাখিটা পরিয়ে দিয়ে কিন্তু আমি আবার দোকানে যাব, ওকে খাবারটা দিয়ে ও খেয়ে দিয়ে কিন্তু বাড়ি চলে যাবে। তারপর আমি কিন্তু জানি না ও কখন যায়, কারণ আমি ওকে রাখিটা পরিয়ে দিয়েই খানিকক্ষণ পর বাড়ি চলে যাই, কারণ ওখানে বাবু একা ছিল আর প্রায় 10টা বাজতে যায়, সেই জন্য কিন্তু এটা পরিয়ে দিয়েই আমরা চলে যাব। আর দেখো ও ছোটো হলে কি হবে, ছোট কিন্তু মনের দিক থেকে হয়তো ওর ভাবনা চিন্তাটা বড়, তাই জন্য ও আর কী দেবে, কিছু দিতে তো পারবে না, সেই জন্য আমাদেরকে কিন্তু চকলেট দিয়েছে। তো আমরা কিন্তু কখনোই কোনো দাদার কাছে কিছু চাই না বা ভাইয়ের কাছে কিছু চাই না যে আমাদের এটা দিতে হবে বা ডিমান্ড। রাখি পরানোর মানে এটা নয় যে গিফট নেব বা গিফট দেব, একটা ভালোবাসার সম্পর্ক এটা ভাই বোনের, এই সম্পর্কটাই সবথেকে বড় আমার বলে মনে হয়। আর ভাই বোনকে রক্ষা করা, একে অপরের সাথে থাকা, আর মানে নিজেদের বিপদ আপদে পাশে থাকাটাই বেশি দরকারি। তো যাই হোক, ও দিয়েছে সেটা ওর মন থেকে, ভাবনা চিন্তা থেকে, তার জন্য তো থ্যাংক ইউ ওকে বলতেই হয়। তো এদিকে ও আবার খাওয়া দাওয়াগুলো করে নিক, আর ও কেমন হয়েছে সেটাই বলছিল। ওকে আমি কিন্তু আমাদের দোকানের ঘুগনিও এনে দিয়েছিলাম খাওয়ার জন্য, বা দোকান থেকে এনেছিলাম যে একটু নিয়ে যাই ওকে দেবো। কেমন লাগছে ও অবশ্য বলেছে খুব সুন্দর হয়েছে, খাবারগুলো টেস্টি টেস্টি হয়েছে, আর লাড্ডুটা তো খেয়েই নিয়েছে। তো চলো একেবারে রাতে আসছি। হ্যালো, এখন বাজে 11টা, আর আমরা এখনই বাড়ি এলাম, মানে এই 10-15 মিনিট হয়েছে বাড়িতে এসেছি, এসে একটু আগে ফ্রেশ হয়ে নিলাম, দেন তোমাদের সাথে তারপরে আলাপে আসলাম। তো আজকে কিন্তু আমাদের সেলটা একটু কম হয়েছে, কারণ আমরা জামাল নিয়ে গেছিলাম, আমাদের আজকে একটু ফেরত নিয়ে আসতে হয়েছে, আর যে ডিমগুলো সিদ্ধ করেছিলাম সেই ডিমগুলো আমাদের সেল হয়নি। তো ওগুলো আর কী করবো, ওগুলো আবার রান্না করে নিতে হবে ঘরে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কালকে আবার করব। আমি ডিমোটিভেট হব না, আর আমি কোনো রকম খারাপ চিন্তাভাবনা আনবো না, আমি মন ফ্রেশ রেখে আবার কাজ করব, অনেক কাজ করব। একদিন লস হতেই পারে, এটাই মনকে বুঝ দিয়ে আবার নতুন করে সব কালকে শুরু করব। তো আসল কথা, আজকে যেহেতু রাখি, তো রাখিতে আজকে সেরকম সেলটা না হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেকেই নিরামিষ খায় পূর্ণিমার দিন। আর তারপরে সবাই সবার বাড়িতে অনেক ভালো মন্দ রান্না করে, ভাইরা আসে, দাদারা আসে, সব মিলিয়ে ঝুলিয়ে হয়। আর আমি মাঝখান থেকে এসে একটু আমার ভাইকে পরিয়ে গেলাম রাখিটা। আমি কিন্তু সব কর্তব্যটাই মোটামুটি করার চেষ্টা করছি। কতটা ভালো মন্দ আমি তো জানি না, সেটা তো স্বয়ং ভগবান ছাড়া বলতে পারবে না, আর যারা দেখছো আমাকে তারাই বিচার করতে পারবে আমি কতটা ভালো, কতটা ঠিকঠাক না কি। তো এখন আমি যাচ্ছি সাক্ষ্যকে খাওয়াতে, একটুখানি জল খেয়ে নিই, খেয়ে এখন যাব ওকে খাওয়াবো। অলরেডি 11টা বাজে, অনেকটা রাত হয়ে গেছে। আর আজকে বাসনগুলো ধুলাম না, এসে কালকেই সকাল সকাল উঠে ধুয়ে নেব। তো চলো আগে ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপরে একেবারে রাতে এসে অটোটা দেবো, কারণ আর শরীর দিচ্ছে না। আজকে আমার অলরেডি খুব ঠান্ডা লেগে গেছিলো, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো আমার। আমি 2টো ওষুধ খেয়ে তারপরে রান্না বসিয়েছি, কারণ আমার দ্বারা মানে ওষুধ না খেয়ে আমি কাজই করতে পারছিলাম না, এত হাঁচি হচ্ছিলো আর এত কষ্ট হচ্ছিলো। তো যাই হোক, সব হোপফুলি ভালোভাবে কেটে গেছে। একটু সেলটা কম হয়েছে আজকে, একটু মনটা মানে বুঝতেই পারছো, অল্প নিয়ে যাই, পুরোটা শেষ হলে একটা মনে একটা আলাদা খুশি থাকে, সেই খুশিটা একটু কম আছে। কিন্তু ঠিক আছে, আবার কালকে করবো, হয়তো কালকে ভালো হবে, তোমাদের আশীর্বাদ থাকলে কালকে হয়তো আবার ভালো হবে। তো এটাই ভালোটা ভেবেই আবার শুরু করি সব কিছু। তো চলো আগে খাইয়ে দাইয়ে নিই, সব কিছু করে আসছি। আমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে পাক্কা 12টা, আর আমার ঘুমে চোখ লটপটো হচ্ছে। শুধু একটুখানি বাইবেলটা পাঠ করব, পড়েই শুয়ে পড়বো। আর স্বাক্ষর কিন্তু চোখে ঘুম নেই, কিন্তু ওরও ঘুম পেয়ে আছে, ও ঘুমাবে। চলো আজকে বাইবেলটা পাঠ করে নিই,
তারপরে একেবারে গুড নাইট করবো। বাইবেলে কি দিয়েছে আজকে? প্রধান বাক্যের জন্ম, সৎ সরল দাউদের মকলিন। সরো পড়তে দাও আমায়। তাহারা নষ্ট, তাহারা ঘৃণ্য অধর্মী করিয়াছে। সৎকর্ম করে এমন কেহ নাই, ঈশ্বর স্বর্গ হইতে মনুষ্য সন্তানের প্রতি নিরক্ষিত। তো অল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থাকো এবং আমাদেরকে সাপোর্ট করো। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।